আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আর্ট করব এই সুন্দর দৃশ্যটি। তো তার জন্য প্রথমে আমি পেন্সিল দিয়ে গাছটা আর্ট করে নিয়েছি, আর গাছের ডালে একটা দোলনাও আর্ট করে দিছি। তো তার জন্য প্রথমে আমি কাঠ কালারের যে রঙটা সেটা দিয়ে গাছটা আর্ট করে নেব। এটাকে কাঠ কালার আবার বাদামি কালারও বলা যায়। তো প্রথমে আমি গাছটা এভাবে আর্ট করে নিব। এখন গাছের মাঝখানে আমি একটা পাখির বাসা দিয়ে দিছি, তো ওটার ভিতরে কালো কালার দিয়ে চারপাশে সাদা কালার দিয়ে একটু বর্ডার করে নিছি। আগে দেখতাম যে পাখিতে এভাবে বাসা বানিয়ে রাখতো, বড় বড় যেসব গাছ আছে, তারপর নারকেল গাছ, টিয়া পাখিতে নারকেল গাছের ভিতরে এভাবে বাসা বানিয়ে রাখতো। তো এখানে আমিও একটা পাখির বাসা বানিয়েছি। কিন্তু পাখি আর্ট করি নাই। পাখি আর্ট করলে হয়তো আরও ভালো লাগতো। এরপর আমি চারিপাশটা এভাবে কিছু ঘাস দিয়ে আর্ট করে নিচ্ছি। এরপর একটা তুলির সাহায্যে গাছের উপরে একটু পাতা দিয়ে দিলাম। এরপর একটু কাঠ কালার দিয়ে গাছের ডালগুলা আর একটু হালকা করে নিচ্ছি। এখন এই দোলনাটা আর্ট করে নিব কালো কালার রং দিয়ে। এইভাবে প্রথমে দোলনাটা আর্ট করে নিব। আর একটু দোলনাটা একটু বেঁকা রাখছি, যেন মনে হচ্ছে যে এটা ঝুলন্ত অবস্থায় আছে। এরপর দোলনার সাথে কয়েকটা এভাবে লতা পাতা আর্ট করে দিলাম লাল কালার দিয়ে। প্রথমে এভাবে পেঁচ দিয়ে নিচ্ছি, এরপর ছোটো ছোটো সবুজ পাতা দিয়ে কয়েকটা পাতা দিলাম। তো এই তো আমার দোলনাটাও আর্ট করা শেষ। এখন এই ঘাসের মধ্যে কিছু লাল কালারের দিয়ে ফুল দিয়ে দিলাম এবং সাদা কালার দিয়ে ফুল দিয়ে দিলাম। এবার নিচে বর্ডারটাতে একদম নিচে কালো কালার দিয়ে এভাবে বর্ডারটা করে নিলাম। ভিডিওটা এই পর্যন্তই। টাটা।